ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে এবার আটক করা হলো কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে। সরাসরি একবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, কয়েকদিন আগে আমরা তৃণমূলের ব্লক সভাপতিকে অ্যারেস্ট হতে দেখেছিলাম, প্রচুর ত্রাণ সামগ্রী সেখানে উদ্ধার হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই কি এবার এই প্রাক্তন তৃণমূল বিধায়ককে আটক করা হলো? একেবারেই তুমি যেটা বলছো যে ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আটক করা হয়েছে প্রাক্তন তৃণমূলের যে বিধায়ক রয়েছে দেবপ্রসাদ বাগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার যে বাড়ির এলাকা সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছে তেমনি কাল্লা থানার পুলিশ এখানে রয়েছে। এই যে পুকুর ধারটা দেখা যাচ্ছে এর পাশ দিয়ে কিছুটা এগোলেই দেখা যাবে তার বাড়ি। কেন্দ্রীয় বাহিনী এক জওয়ান সেই বাড়ির সামনে রয়েছে। আমার ক্যামেরা পার্সন অতনু মুখার্জিকে বলবো দেখানোর জন্য। তোমাকে বলে রাখি যে গতকাল এই রাতের বেলায় পুলিশ একবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই বাড়ির চারদিক ঘিরে ফেলে এবং এই বাড়িতে নিয়ে আসা হয় প্রাক্তন যে ব্লক সভাপতি রয়েছে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রণব রায়, যার পার্টি অফিস থেকে প্রচুর তিরপল উদ্ধার হয়েছিল। আর তাকে কিন্তু রানা শোনা যাচ্ছে ব্লক সভাপতি যাকে গ্রেফতার করা হয়েছিল সেই ব্লক সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক যাকে আটক করা হয়েছে। গতকাল রাত্রে ঠিক কি ঘটনা ঘটেছিল দেখুন। টেলিভিশন মেকানিক থেকে বিধায়ক হওয়া দেবপ্রসাদ বাগ, যার বিলাসবহুল বাড়ি এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন, আর সেই দেবপ্রসাদ বাগকে ত্রাণ দুর্নীতির অভিযোগে গতকাল রাতে আটক করেছে পুলিশ। বিধায়কের আত্মীয় কি জানিয়েছেন শোনাবো। ইলেকট্রিকের দোকান ছিল ইলেকট্রিক। তারপরে 2005 সালে যত সম্ভব মনে নেই কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল এই ওয়ার্ডে, 17 নম্বর ওয়ার্ড এটা। তারপরে কাউন্সিলর ছিল সিপিএমের আমলে। তারপরে 2011 সালে যখন তৃণমূল এলো তখন কংগ্রেস থেকে ও ভাইস চেয়ারম্যান হলো। তারপরে 2015 সালের একটু আগে মনে হয় ও তৃণমূল জয়েন করলো। তৃণমূল জয়েন করার পর থেকে কিন্তু এর উত্থানটা শুরু হয়েছে। আচরণ মানে একটা দাম্ভিক ব্যাপার, বাড়ি ঘর জায়গা জমি এখানে ওখানে শুনছি, আমি তো সঠিকটা জানি না। সব জায়গায় জায়গা জমি কেনা, এটা তো পৈতৃক বাড়ি, এটাও নিজস্ব পার্সোনাল বাড়ি। যতদূর সম্ভব যখন তৈরি হচ্ছিল মানে বিশাল গর্ত করেছিল, মনে হয় ধরুন আপনার মতো 1.5 ফুট আপনার উপর, তারপর একজনের নাম মানে মোটামুটি ধরুন আন্ডারগ্রাউন্ড মনে হয়। রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এসব হয়েছে, এছাড়া কীভাবে হবে? রাজনীতি করতে গেলে অসৎ পথে অনেক কিছুই করা যায়। সৎ পথে যেমন করা যায় অসৎ পথেও করা যায়।
সৎ পথে এত বড় লোক হওয়া যায় না। আমরা ঢুকিনি, ছোট থেকেই আমাদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ছিল না, বা মা যতদিন ছিল ততদিন একটুখানি যাতায়াত ছিল, তারপরে আর কোনো সম্পর্ক ছিল। সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নিখরচায় যাতায়াত শুরু করলো মহিলারা। কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসলেন মহিলা যাত্রীরা। জিরো ব্যালেন্স টিকিট নিয়ে গড়িয়াহাট থেকে সরকারি বাসে চড়লেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। সোমবার থেকেই রাজ্যের সরকারি বাসে যাতায়াত করতে মহিলাদের কোনো টাকা লাগবে না। শহরের মধ্যে হোক বা দূরপাল্লা, সরকারি বাসে আর ভাড়া গুনতে হবে না মহিলাদের। পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো টিকিট। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সোমবার এই পরিষেবা শুরুর প্রথম দিনে বালিগঞ্জ থেকে বারাসাত সরকারি বাসে ফ্রিতে সওয়ার হয়ে খুশি মহিলা যাত্রীরা। আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন। সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি, শুধুমাত্র এই রাজ্যের নাগরিক কিনা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেব। উপরি পাওনা হিসেবে গড়িয়াহাট থেকে সরকারি বাসে সহযাত্রী হিসেবে অনেকে পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সেই সুবিধা পেলেন রাজ্যের সমস্ত মহিলারা। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী এসি 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতেই টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি বাসের ডিপোগুলিতে মহিলা যাত্রীদের মুখে হাসি। সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম, সবাই খুব খুশি। এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। তাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরেও দেখা গেল মহিলাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। হলদিয়ার এসবিএসটিসি ডিপোতে সরকারি বাসের মহিলা যাত্রীদের হাতে গোলাপ ফুল চকোলেটের সাথে বাসের ফ্রি টিকিট তুলে দিলেন বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি, সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য ও বিটন চক্রবর্তী। রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.